কাফেরও মাপ পাইতে পারে কোন এক সময় আল্লাহর রহমতের দরিয়ায়, কিন্তু মুনাফিকরা যারা নবীর শানে গোস্তাখি করেছে এদের মাফ কখনো হবে না। উনি শুধু নবী রসুলই আসেন না, উনি ইমামুল আম্বিয়া হয়ে আসছেন। সুবহানাল্লাহ। আজকে আফসোস, আমাদের মধ্যে কিছু মুসলমান তারা আমার নবীর শানে যে গোস্তাখিগুলা করে, নাউযুবিল্লাহ বলেন, বেয়াদবিমূলক কথা বলে, তারা এই মেরাজের রাত্রিতে 1,24,000 পয়গম্বরের ইমাম যিনি ছিলেন, তারা নবীর এই সম্মান তারা দেখে না। নাউযুবিল্লাহ বলেন। তারা আল্লাহ রসুল সম্বন্ধে এমন কতগুলো বেয়াদবি কথা বলে, গোস্তাখি কথা বলে, যেগুলা আমরা উচ্চারণ করা দূরের কথা, আমরা যদি চিন্তাও করি আমাদের ইমান হালাক হয়ে যাবে, ইমান চলে যাবে। ইমান যদি চলে যায় সে আর মুসলমানের জায়গায় থাকে না। থাকে নাকি? তার আমলের কোনো দাম থাকে না। আল্লাহ রসুলের সাথে যদি কেউ গোস্তাখি করে, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীর, এরকম অসংখ্য ফতোয়ার কিতাবে, এদের ইমান তারা চলে যাবে, তাদের বউ তালাক হয়ে যাবে, তারা কি আর ইসলামের মধ্যে তারা থাকার কোনো যোগ্যতা তাদের থাকে না। তাদের সন্তানগুলো সব জারজ হবে। নাউযুবিল্লাহ বলেন। কারণ কি? এই যে আমরা গোস্তাখি বা বেয়াদবি, এটা আমরা আমাদের সমাজের কোনো মানুষের সাথে করিনি। আপনি যদি দেশের প্রধানমন্ত্রীকেও যদি গালি দেন, গোস্তাখি করেন, আপনার ঈমান যাবে না। আপনি দেশের কোনো আইনে হয়তো আপনাকে শাস্তি হবে, ঠিক কি না? কিন্তু যে জায়গায় আমাদের ঈমান নির্দিষ্ট, যাদেরকে বিশ্বাস করলে আমরা ঈমানদার, সেই জায়গায় যদি আপনি চুল পরিমাণ, যদি বালির কণা পরিমাণ যদি গোস্তাখি করেন, আপনার ঈমান সাথে সাথে হালাক হয়ে যাবে, ঈমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন। বেঈমান মুনাফিক আপনাকে কাফেরের চেয়ে অধম, আল্লাহ পাক বলছেন এদের অবস্থা কাফেরের চেয়ে অধম হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। তারা কোনো সাহায্যকারী পাবে না। ওয়ালা তাজিদুহুম নাযীরা। এদেরকে সাহায্য আল্লাহ করবেন না। আল্লাহ রসুলকে মানা করেছে। ওই সময় যারা নবীকে কষ্ট দিত, কথায় কথায় নবীর সাথে তর্ক করত, নাউযুবিল্লাহ বলেন, নবী শান আজমতকে নিয়ে যারা কটূক্তি করত, এদেরকে আল্লাহ পাক মুনাফিকের দরজা দিয়েছে। তারা যদিও বা নবীর পিছনে নামাজ পড়েছে, শত শত রাকাতের নামাজ, ওয়াক্তের নামাজ, মসজিদে নববীতে নবীর পিছনে বসে থাকতো। তারা দাড়ি, টুপি, জুব্বা, আসকান, ঢিলা, কুলু, ওযু, গোসল সব আদায় করত। আমলের কোনো ঘাটতি তাদের ছিল না। এরকম নবীর পিছনে নামাজ পড়ে আর সবাই সাহাবী হইতে পারেনি, ইমানদার হইতে পারেনি। আল্লাহ পাক এইরকম গোস্তাখি যারা করেছে, বেয়াদবি যারা করেছে, নবীর শানে বিন্দুমাত্র বেয়াদবি যারা করেছে, এদেরকে মুনাফিকের দরজা দিয়ে দিয়েছে। সূরা মুনাফিকুন নাযিল করেছে এদের জন্য, এবং এদেরকে জাহান্নামের সর্বনিম্ন অবস্থান। কাফেরও মাপ পাইতে পারে কোন এক সময় আল্লাহর রহমতের দরিয়ায়, কিন্তু মুনাফিকরা যারা নবীর শানে গোস্তাখি করেছে এদের মাফ কখনো হবে না।